আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। স্বামীকে নিয়ে সুখে থাকুন। হে বোন, তোমার স্বামী ছাড়া অন্য কারো দিকে নজর দিও না। বিয়ের আগে হয়তো তোমার আরও অনেক প্রস্তাব ছিল, হয়তো এই প্রস্তাবগুলো ছিল সুন্দর, শিক্ষিত, সম্পদশালী ছেলেদের পক্ষ থেকে, যাদেরকে তুমি বিয়ে করতে চেয়েছিলে। বিয়ের আগে এরকম আশা করা, স্বপ্ন দেখা স্বাভাবিক ছিল। তবে এখন তুমি তোমার জীবনসঙ্গী বেছে নিয়েছ এবং তার সাথে সারা জীবন একত্রে থাকার জন্য একটি পবিত্র চুক্তি স্বাক্ষর করেছ। তাই এখন অতীতের সব কিছু ভুলে যাও। অবশ্যই এখন তোমার উচিত অতীতের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা ও বিয়ের সেই সব প্রস্তাব ভুলে যাওয়া। নিজের স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভেবো না। স্বামীকে নিয়েই সুখে থাকো। তুমি যদি তা না করো তবে নিজেই নিজেকে চাপে ফেলে দেবে। যেহেতু তুমি তোমার স্বামীর সাথে সংসার করতে রাজি হয়েছ, তাহলে কেন এখন অন্য পুরুষের দিকে মনোযোগ দেবে? কেন তাকে অন্য ছেলেদের সাথে তুলনা করবে? নিজেকে কষ্ট দেয়া এবং নিজের মানসিক যন্ত্রণা বাড়ানো ছাড়া অন্য পুরুষদের দিকে তাকিয়ে তুমি কি আর অর্জন করতে পারবে? যে তার চোখকে স্বাধীন ছেড়ে দেয়, সে সর্বদা কষ্টে থাকে আর স্থায়ীভাবে হিংসা বিদ্বেষের মধ্যে আটকা পড়ে। এটাই স্বাভাবিক। অন্য পুরুষদের দিকে তাকিয়ে এবং তোমার স্বামীকে তাদের সাথে তুলনা করে তুমি হয়তো এমন এক ব্যক্তির সন্ধান পাবে যার মাঝে তোমার স্বামীর দোষগুলো নেই। তুমি তখন ভাবতে পারো ওই ব্যক্তি নিখুঁত, কারণ তার দোষ ত্রুটি কোথায় তুমি তা জানো না। তারপর তুমি নিজের বিয়েকে একটি ব্যর্থতা হিসেবে ধরে নিতে পারো, যা তোমাকে ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দেবে। 18 বছরের এক মেয়েকে পুলিশ গ্রেফতার করে, যে তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। মেয়েটি পুলিশকে জানায়, বিয়ের 3 বছর পর একসময় তার কাছে মনে হয়েছে সে তার স্বামীকে ভালোবাসে না। মেয়েটি বলে, আমি প্রায়ই আমার স্বামীর চেহারা অন্য পুরুষের সাথে তুলনা করতাম আর ওর সাথে বিয়ে হওয়ায় আফসোস করতাম। হে বোন, তুমি যদি তোমার বৈবাহিক জীবন স্থায়ী করতে চাও, যদি মানসিক অশান্তি থেকে বাঁচতে চাও, যদি একটি স্বাভাবিক জীবনযাপন করতে চাও, তাহলে স্বার্থ ও অর্থের মোহের পেছনে ছোটা বন্ধ করো। কখনো অন্য পুরুষের প্রশংসা করো না। নিজের স্বামী ছাড়া অন্য লোককে নিয়ে ভেবো না। মনে মনে এমন আফসোস করো না, হায় আমার যদি অমুকের সাথে বিয়ে হতো, আমার স্বামী যদি অমুকের মতো সুদর্শন হতো, হায় আমার স্বামী যদি এমন ভালো একটা চাকরি করত, হায় এটা, হায় ওটা। কেন কেন নিজেকে সব চিন্তার মাঝে বন্দী করে রাখছ? কেন নিজ হাতে নিজের বৈবাহিক জীবনের ভেদ দুর্বল করে দিচ্ছ? ধরো এসব আকাঙ্ক্ষার কোনোটা সফল হয়ে গেল, এবার তুমি কি নিশ্চিত যে এটা আসলেই তোমাকে সুখ এনে দেবে? তোমার কি ধারণা যে সব পুরুষকে দেখে মনে হয় তাদের সব আছে, কোনো অভাব নেই, তাদের সবার স্ত্রী তাদেরকে নিয়ে খুব সুখী? হে বোন, তোমার স্বামী যদি কখনো এটা সন্দেহ করে বসে যে তুমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছ, তাহলে তার মনটা ভেঙে যাবে। তোমার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে। সাবধান, কখনো কোনো পুরুষের সাথে হাসি তামাশা, ওঠা বসা ইত্যাদি করো না। পুরুষের মন অত্যন্ত স্পর্শকাতর। তাদের স্ত্রী অন্য পুরুষের ছবি দেখে প্রশংসা করবে, এতটুকু তারা সহ্য করতে পারে না। পর্দা করো। নারী ও পুরুষের পর্দার ব্যাপারে ইসলামে কতগুলো বিধান রয়েছে যা উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। আবার এমন কতগুলো বিধান রয়েছে যা বিশেষভাবে নারীর জন্য প্রযোজ্য। কেননা নারী জাতির মধ্যে সৃষ্টিগতভাবেই আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন তাদের সৃষ্টি করা হয়েছে কোমল, সুন্দর, প্রকৃতিগতভাবেই তারা মুগ্ধকর, আকর্ষণীয়, পছন্দনীয় ও ভালোবাসার পাত্রী। স্বামী চায় স্ত্রীর মধুরতা, ভালোবাসা, রংঢং, সৌন্দর্য, হাসি তামাশা, রসিকতা ইত্যাদি শুধুমাত্র সেই উপভোগ করবে। স্ত্রী অন্য পুরুষদের থেকে এসব লুকিয়ে রাখবে। পুরুষের মানসিক প্রকৃতি এমন, এরা নিজের স্ত্রীর দিকে অন্য লোকের তাকানোটাও সহ্য করতে পারে না। তার স্ত্রীর সাথে অন্য লোকের ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের অধিকারের উপর আঘাত হিসেবে গণ্য করে। সে চায় তার স্ত্রী ইসলামী পর্দা পালন করুক, নারীর জন্য ইসলামের সংবিধিবদ্ধ পোশাক পরিধান করুক। একজন মুসলমান নারী ইসলামের আচার আচরণ ও নিয়মকানুন পালনের মাধ্যমে তার স্বামীর আইনগত অধিকার রক্ষা করে। যে কোনো সৎপুরুষেরই স্ত্রীর এ ধরনের গুণাবলীর প্রতি আকাঙ্ক্ষা থাকবে। নারীর সামাজিক আচার আচরণ যদি ইসলামিক আচারনীতির উপর গড়ে ওঠে, তবে সে তার স্বামীকে মানসিকভাবে শান্তিতে রাখতে পারবে। তখন তার স্বামী পরিবারের জন্য রোজগার করতে আগ্রহ পাবে, স্ত্রীর প্রতি অধিক ভালোবাসা দেখাবে। এ সকল স্বামীরা পরনারীর প্রতি আকৃষ্ট হবে না। অপরদিকে যে পুরুষের স্ত্রী ইসলামের পর্দার বিধান পালন করে না, নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখিয়ে বেড়ায় এবং তাদের সাথে চলাফেরা করে, সে সকল স্বামীগণ মারাত্মকভাবে বিষণ্ণ হয়ে পড়ে। সে মনে করে যে স্ত্রী তার অধিকার নষ্ট করছে। এ সকল স্বামীগণ সবসময় মর্মযাতনা ও হতাশায় ভোগে এবং আস্তে আস্তে পরিবারের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে।
সুতরাং সমাজ ও নারী জাতির কল্যাণের স্বার্থে নারীকে শালীন পোশাক পরিধান করতে হবে। লোকসমাজে সাজসজ্জাবিহীন অবস্থায় চলাফেরা করতে হবে। নিজের সৌন্দর্য শোভা অপরের দৃষ্টির আড়ালে রাখতে হবে। পর্দা পালন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণ প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং যেন তাদের স্বামী, পিতা, পুত্র, শ্বশুর, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও যে সকল বালক নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। সমাজে পর্দা করে চললে নারী জাতি নিজেরাই বিভিন্নভাবে উপকৃত হবে। যেমন প্রথমত, এর মাধ্যমে একজন নারী সামাজিক মর্যাদা ও অভ্যন্তরীণ মূল্যবোধকে উত্তমভাবে সংরক্ষণ করতে পারে, নিজেদেরকে স্রেফ প্রদর্শনীয় পণ্য হওয়া থেকে রক্ষা করতে পারে। দ্বিতীয়ত, স্বামীর প্রতি বিশ্বাস ও ভালোবাসার কার্যকর প্রমাণ পেশ করতে পারে। ফলশ্রুতিতে পরিবারে একটি আন্তরিক পরিবেশ গড়ে ওঠে, অসুস্থ পরিবেশ ও ঝগড়াঝাটি রোধ করা সম্ভব হয়। সংক্ষেপে বললে, এ ধরনের মহিলারা স্বামীর মন জয় করতে পারে এবং পরিবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। তৃতীয়ত, ইসলামী পর্দা প্রথা পালনের মাধ্যমে অবৈধ কুদৃষ্টি বন্ধ করা সম্ভব। এর মাধ্যমে ঝগড়া ফ্যাসাদ বন্ধ হয় ও পারিবারিক বন্ধনের ভিত্তি মজবুত হয়। ফলে পারিবারিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। চতুর্থ, মহিলারা যদি যথাযথভাবে পর্দা পালন করে তবে যুবসমাজ ভুল পথে যাওয়া থেকে বাঁচবে, তাদের চরিত্র সংরক্ষিত থাকবে, এতে নারীরও উপকার হবে। পঞ্চমত, সকল মহিলা যদি সঠিক পর্দা পালন করে তবে স্ত্রীরা সবাই নিশ্চিন্তে থাকতে পারবে যে ঘরের বাইরে গেলে তার স্বামী কোনো দুশ্চরিত্রের প্রতি আকৃষ্ট হবে না এবং পরিবারের প্রতি মনোযোগ হারাবে না। ইসলাম নারী জাতির সৃষ্টিগত বিশেষ প্রকৃতির ব্যাপারে সচেতন, সেই সাথে নারীকে সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেও বিবেচনা করেছে এবং তার উপর বেশ কিছু দায়িত্ব আরোপ করেছে। ইসলাম চায় নারী পর্দা রক্ষা করে তার সামাজিক দায়িত্বগুলো পালন করুক। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সৃষ্টি ও নিরাপত্তা রক্ষা হবে, জাতীয় মর্যাদা সমুন্নত হবে। তবে একজন নারী অবশ্যই তার সবচেয়ে বড় পুরস্কার লাভ করবে আল্লাহ প্রদত্ত ধর্মীয় দায়িত্বগুলো পালনের মাধ্যমে। সম্মানিতা বোন, তুমি যদি পরিবারের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চাও, তুমি যদি নারী অধিকারের ব্যাপারে সচেতন হও, যদি যুবকদের মানসিক সুস্থতার ব্যাপারে যত্নশীল হও এবং তাদের নৈতিক অধঃপতন রোধ করতে চাও, যদি বখাটেদের থেকে নারীর অসম্মান রোধ করতে চাও, সর্বোপরি যদি একজন বিশ্বাসী ও ত্যাগী মুসলিম হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তবে তোমাকে ইসলামী পর্দা পূর্ণভাবে পালন করতে হবে। সেও সৌন্দর্য নন মাহরামদের সামনে প্রদর্শন করো না, এটা নিজের ঘরে শুধু মাহরামদের সামনে কেবল প্রকাশ করো। তোমাকে পর্দা করতে হবে স্বামীর ভাই ও তাদের ছেলেদের সামনে, পর্দা করতে হবে খালু, ফুফা, খালাতো, চাচাতো, মামাতো ও ফুফাতো ভাইদের সামনে। তাদের সামনে ইসলামী পর্দা অনুযায়ী কাপড় না পরা গুনাহের কাজ এবং তাতে তোমার স্বামীর মন খারাপ হতে পারে, যদিও সে হয়তো কখনো তা উল্লেখ করবে না। একজন নারীর জন্য তার শ্বশুর, আপন ভাই ও তার ভাগ্নের সামনে ওইভাবে পর্দা করার প্রয়োজন নেই, তবে উত্তম হলো সে তাদের সামনেও একটি নির্দিষ্ট ইসলামী পর্দা মেনে চলবে। অর্থাৎ একজন নারী তার স্বামীর সামনে নিজেকে যতটা আকর্ষণীয় করবে, উপরোক্ত আত্মীয়দের সামনে ততটা করা উচিত হবে না। কারণ বেশিরভাগ পুরুষ চায় না তার স্ত্রী অন্য ছেলের সামনে সাজবে বা আকর্ষণীয় কাপড় পরবে। আর এটা ভুলে গেলে চলবে না যে মানসিক শান্তি এবং স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস একটি পরিবার টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি।